নমস্কার। লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার। কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধান থাকতো। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মশাই, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ তার সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়িয়ে আসছে, কিন্তু কাছে না আসতেই ব্রহ্মচারী সেই যে একটি মন্ত্র বলল, অমনি সাপটা কেঁচোর মতো তার পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানের ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর আর কারো হিংসা না করে। ব্রহ্মচারী যাবার সময় বলে গেল, আমি আবার আসবো। এইরকমই কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। ঢেলা মারে, তবুও রাগ হয় না সাপটার, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়লো, নড়েও না চড়েও না। রাখালেরা মনে করলো যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সবাই চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ হয়ে গেল, নড়বার শক্তি নেই। অনেকদিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না বাইরে। মন্ত্রলাবধি সে আর হিংসা করে না। মাটি পাতা, গাছ থেকে পড়ে যাওয়া ফলমূল এসব খেয়েই সে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে, সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু একথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধনা না হলেও দেহত্যাগ করবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো, কোথায় আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো। ও খুব ভক্তিভাবে প্রণাম করলো। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলো, তুই কেমন আছিস? সে বলল, আগে ভালোই আছি। ব্রহ্মচারী বলল, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বলল, ঠাকুর আপনি আদেশ করেছেন কাউকে হিংসা করো না, তাই পাতা ঠাতা, ফল ঠল এইসব খেয়েই আছি আমি, তাই রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কিনা, তাই কারোর উপর ক্রোধ নাই। সে ভুলে গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এই অবস্থা হয় না, অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখ, তারপরে বল। সাপটা মনে পড়লো, রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন ছুঁড়ে আমাকে আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাউকে আর কামড়াতে পারি না, কোনো রূপ অনিষ্ট করতে পারি না, কেমন করে জানবে তারা? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? তবে তো তারা পালিয়ে যেত। দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে তারা আর অনিষ্ট না করে। তাদের তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্টও করতে নেই।